বাদাম আর তিলের খাজা বানাবো। পানি দিছি, টেবিল চামচের 5-6 চামচ। যে পরিমাণ খাজা বানাবেন সেই বাদাম তার ডবল চিনি। ক্যালামাইন হবে, শিরা হয়ে যাবে ক্যালামাইন হয়ে। যে বাদাম দিয়ে দিলাম, শিরা হইল। শিরা হওয়ার পর বাদাম দিছি আর একটু তিল দিলাম। তিল দিয়ে বাদাম দিয়ে এই যে পা খুলে নামাই ফেলবো। ফাইনালি হয়ে গেল আমার বাদাম আর তিলের চিনি দিয়ে খাজা। নামানোর সাথে সাথে বসে গেছে এই যে, বুঝছেন? চিনির পরিমাণ যদি ঠিক হয় তাহলে এবারে সব ঠিক। তিলের খাজা, বাদামের খাজা, দুইটা একসাথে, তিলে বাদামের খাজা।